নষ্ট জিনিসপত্র কিভাবে কাজে লাগাতে হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে সাজ্জাদ হোসেন নামের এই উদ্যোক্তা। তিনি নষ্ট হওয়া টিউবলাইটগুলো সংগ্রহ করে সেখান থেকে তৈরি করছেন শোপিস এবং যেগুলো বিক্রি করে পাচ্ছেন হাজার হাজার টাকা, যা দেখতে অসাধারণ। এটা তৈরি করতে প্রথমেই তিনি নষ্ট হওয়া টিউবলাইটগুলো ভালো মতো পরিষ্কার করে নেন, যেন টিউবলাইটের ভেতরের সাদা অংশগুলো ভালো মতো উঠে যায়, এবং পরিষ্কারকৃত টিউবলাইটগুলো ফায়ারের মাধ্যমে বিভিন্ন আকৃতি দিয়ে তৈরি করছেন নানান ধরনের শোপিস। গুণের মাধ্যমে কাচের টিউবলাইটগুলো সহজেই বিভিন্ন আকৃতির শেপ দেওয়া যাচ্ছে। ভিডিওটা ভালো মতো লক্ষ্য করলে আপনি বুঝতে পারবেন টিউবলাইট থেকে কিভাবে শোপিস তৈরি করা হচ্ছে। তাইলে আপনারাও বাসায় বসে এইরকম শোপিস তৈরি করতে পারেন। সেক্ষেত্রে প্রথমে আপনাদের নষ্ট হওয়া টিউবলাইটগুলো সংগ্রহ করতে হবে। এরপর টিউবলাইটের দুই পাশে দুই মাথাটা ভেঙে দিতে হবে। এরপরে ভেতরের সাদা অংশটা বের করে সুন্দর মতো ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। সেটাকে আগুনের মাধ্যমে আপনি যে শেপের তৈরি করবেন সেই শেপের সেটা তৈরি হয়ে যাবে। ক্ষেত্রে সাজ্জাদ হোসেনের মতো আপনাকেও একটু ক্রিয়েটিভ হতে হবে। ভিডিওটা ভালো মতো লক্ষ্য করে আপনি দেখতে পারবেন সাজ্জাদ হোসেন নামের এই লোকটা টিউবলাইটগুলোকে আগুনে ধরে সেগুলাকে কি সুন্দর মতো পাখির আকারে তৈরি করেছে, এবং শেষের পালা হচ্ছে এটাকে রং দিয়ে রঙিন করা। যেহেতু টিউবলাইটের ভেতরের অংশগুলো ফাঁপা, সেহেতু রঙিন কালার করা পানিগুলো ওই টিউবলাইটের মধ্যে ঢুকিয়ে দিলেই সুন্দর মতো কালার হয়ে যাবে। এবং শেষমেশ সেটা আগুনে দিয়ে জোড়া দিয়ে দিতে হবে যেন পানিগুলো বের না হয়ে যায়। তো দর্শক দেখুন, ইচ্ছা শক্তি থাকলে সাধারণ জিনিস থেকে অসাধারণ কিছু তৈরি করে ফেলা যায়।